সারা দেশে পুরোদমে খুলেছে প্রাথমিক বিদ্যালয়। এ নিয়ে আরো জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? শিক্ষকরাই বা কি বলছে জানাবেন আমাদের। ডানা যেমনটি বলছিলেন যে সারা দেশে প্রাথমিক বিদ্যালয় খোলা নিয়ে, তো আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে গত এক মাস প্রায় সারা বাংলাদেশে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। সারা দেশে যে নৈরাজ্য সহিংসতা হয়েছিল, কোমলমতি শিক্ষার্থীদের কথা চিন্তা করেই প্রাথমিক স্কুল বন্ধ ছিল। তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয় যে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে রয়েছে, তারা পাঠদান গ্রহণ করছে, শিক্ষক শিক্ষিকারাও পাঠদান দিচ্ছে। তো আমার সাথে বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে অনেকদিন পর তারা স্কুলে এসেছে, তাদের সহপাঠী থেকে তাদেরকে ভালো লাগছে। একই সঙ্গে তারা শ্রেণীকক্ষে প্রবেশ করে যে তারা পাঠদান গ্রহণ করছে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে, আনন্দ চিত্ত এটাও তাদেরকে ভালো লাগছে। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো এই স্কুলের এই প্রধান শিক্ষক শামসুদ্দিনের সাথে। আমি তার সাথে কথা বলার চেষ্টা করব যে আজকে প্রায় এক মাস পরে পাঠদান শুরু হয়েছে এবং শিক্ষার্থীদের উপস্থিতি কেমন, শিক্ষকদের উপস্থিতি কেমন, শিক্ষার্থীরা কি বলছে? শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বিদ্যালয়ে অংশগ্রহণ করেছে, পাঠদানে অংশগ্রহণ করেছে এবং সব শিক্ষকগণ আনন্দঘন পরিবেশে পাঠদান করছেন। শিশুরা অনেক আনন্দিত। আমাদের ক্লাস চলছে। ধন্যবাদ আপনাকে। যেমন বলছিলেন স্কুলের প্রধান শিক্ষক, আসলে স্কুলের আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে আমার সাথে কথা হয়েছে কিছু শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে, অভিভাবকদের সাথে। তারা জানিয়েছেন যে এই স্কুলের যে মাঠে জলাবদ্ধতার কারণে আজকে হয়তো উপস্থিতি কিছু কম রয়েছে, তবে শিক্ষকরা আশা করছেন দিন যত যাবে শিক্ষার্থীদের উপস্থিতি ততই বাড়বে। একই সঙ্গে তারা আরো পাঠদানে আরো মনোযোগী হবে বলে আশা করছেন তারা। এ হচ্ছে নোয়াখালী থেকে প্রাথমিক স্কুল খোলা নিয়ে আমার কাছে সর্বশেষ। ডানা, ধন্যবাদ আপনাকে। সারা দেশে পুরোদমে খুলেছে প্রাথমিক বিদ্যালয়। এই নিয়ে নোয়াখালী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।